করেনি, করবে না, করে। আজকে আমরা এসেছি আপনার আমার প্রিয় নেতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করতে। আমি আপনাদেরকে অবহিত করতে চাই, এই জিয়াউর রহমানের জন্ম বাংলাদেশে হয়েছিল বলে স্বাধীনভাবে কথা বলার অধিকার এই বাংলাদেশের মাটিতে আমরা আপনারা পেয়েছি। প্রবন্ধর আমার, তাই তো নাকি? অতএব এত বাধা বিপত্তিতে কোনদিন বিএনপি সমর্থিত মানুষেরা ঘরে বসে থাকেনি। মুজিবনগর মেহেরপুরের মানুষেরা ঘরে বসে থাকেনি। সামনের দিনেও কোন সময় ঘরে বসে থাকবে না বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা আমার, অনেক ভালো ভালো চেহারা, সুন্দর নতুন নতুন মুখ দেখতে পাচ্ছেন নাকি? পাচ্ছেন না? এখন করে মোটর সাইকেলে যায়, প্রোগ্রাম করে। ভাই খাসি মেরে তো আমাদেরকে একজনও খাতে দিলেন না আপনারা। হ্যাঁ, এখন নতুন নতুন চেহারা মানুষদের খাসিও এই খাসি বেশি দিন থাকবে না, চলবে না, খাতে দেওয়া হবে না। এই যারা আজকে এই মঞ্চে আমরা কথা বলছি, আপনাদের নেতা মাসুদুর সহ, আমি সহ অন্যান্য নেতৃবৃন্দ আন্দোলন দেখে পালিয়ে যায়নি, সংগ্রাম দেখে পালিয়ে যায়নি, আওয়ামী লীগের অত্যাচার দেখে পালিয়ে যায়নি, আওয়ামী লীগের পুলিশ দেখে পালিয়ে যায়নি। যে আপনারাও খেটেছেন, আমিও খেটেছি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে। তাই বলতে চাই, আমরা পালানোর লোক নই, আমরা ভবিষ্যতে পালাবো না। যাদের চেহারা সেদিন দেখেননি, আজকে স্বার্থের কারণে যাদের চেহারা দেখছেন, এরাও কিন্তু পালিয়ে যাবে, থাকবে না। এইটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। সেদিন কার কাছে যাবে? এই মুজিবনগরের মানুষ যারা যাচ্ছে তাদের কাছে, মেহেরপুরের 2-4 জন মানুষ যারা তাদের কাছে যাচ্ছে, সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সেদিন তো আবার ঘুরে এই মাসুদুরের কাছে আসতে হবে। এই মুজিবনগরের মানুষকে বলছি, সেদিন কিন্তু আবার বিএনপি যদি করতে হয়, এই মাসুদুরের কাছে ফিরে আসতে হবে। সাবধান হয়ে যান, আবারও বলছি সাবধান হয়ে যান। তারা কোনদিন ছিল না, সামনের দিনেও আপনাদের সাথে থাকবে না। যখন দেখবে আমরা তো যেখান থেকেই পারুক কমিটি যে কায়দায় নিয়ে এসেছে, কিন্তু আমাদেরকে একেবারে বাদ দিতে পারেনি। আমরা অবশ্য তাদের কাছে স্বীকার করিনি। আর তাদের পা যদি একটু স্লিপ করে, থাকবে না, থাকবে না, থাকবে না, এই কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কথা বাড়াবো না, আপনাদের নেতা বক্তৃতা দেবে। আমি আর দু একটা কথা বলে শেষ করব। আজকে তারা করছে নতুন করে নাকি আহ্বায়ক কমিটি তৈরি করবে। আমাদেরকে বাদ দিয়ে নাকি আহ্বায়ক কমিটি তৈরি করবে। আমি বলতে চাই আপনাদের কাছে জানতে চাই, তারা কমিটি যদি তৈরি করার চেষ্টা করে, আপনাদেরকে প্রতিহত করতে হবে। তুলে দেখান পারবেন কিনা? বন্ধুরা আমার, মারাতে চায় না, মারাতে চাই না, বক্তব্য কেবল বলতে চাই। আসি ভালোতে, মন্দতে, দুঃখতে, হাসিতে, এই যারা নেতৃবৃন্দকে দেখছেন মাসুদুর সহ, এরা আপনাদের সাথে আমরা ছিলাম। সামনের দিনে যত বিপদ আসুক, আপনাদেরকে রেখে পালিয়ে যাব না, আত্মবিশ্বাস তো আপনাদের আছে। অতএব আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সুস্বাস্থ্য, সামনের দিনে আপনাদের সহযোগিতা আরো কঠিন থেকে কঠিনতর অবস্থায় পাবো।
এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকেন। সামনের দিনে আবারও দেখা হবে। আন্দোলন আসলে তাতেও দেখা হবে, সুখ শান্তি আসলে তাতেও আপনাদের সাথে দেখা হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী সাথী ভাইরা আমার, আমাদের প্রান্তীয় নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলাদেশের ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিবসের এই আলোচনা সভায় এখন বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, মেহেরপুর সহ তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলের জননন্দিত নেতা, শেখ হাসিনা বিরোধী সংগ্রামের রাজপথের সিংহপুরুষ, রাজপথের দাবানল, শেখ হাসিনার আতঙ্ক শত চড়াই উৎরাই পেরিয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কাঠ কয়লায় রূপান্তরিত এই মুজিবনগর মেহেরপুরের উন্নয়নের উপকার সেই আপনাদের প্রিয় নেতা জননেতা মাসুদুর এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন জননেতা মাসুদুর। স্লোগান দেবেন না বন্ধুরা আমার। এই তোমরা এখানে থাকবে, মানুষজন দেখতে পাবে না আমাকে। তোমরা বসো না, নিচে নামো। বসো, বসে বসতে হবে না, শিবর বসতে হবে আমাকে, মানুষ দেখবে। সরো বন্ধুরা আমার, অনেকদিন পর মুজিবনগরের এই বিশাল জনসভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর এই বিশাল গণমিছিল প্রমাণ করেছে মুজিবনগর বিএনপি এখনো শেষে যায় না। আমরা সেই দলের সৈনিক, আমরা সেই দলের কর্মী যারা আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গিয়ে কালুর ঘাটে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আমরা পালিয়ে যাব না, আমরা পালিয়ে যেতে পারি না। হ্যাঁ বন্ধুরা আমার, এমন একটি মানুষের জন্মবার্ষিকীতে আমরা এসেছি যিনি বাংলাদেশের মানুষকে একদলীয় শাসনের হাত থেকে রক্ষা করেছিলেন, যিনি বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, যিনি বাংলাদেশের সংবাদপত্রে স্বাধীনতা দিয়েছিলেন, একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নকে সামনে রেখে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। ভাইরা আমার, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। আজকের মুজিবনগরের মিছিল সমস্ত কিছু দাঁত ভাঙা জবাব দিয়েছে। ভাইরা আমার, আমি সবসময় বলেছি হতে চাই না, জনগণের সাথে থেকে আমার নেতা তারেক রহমানের গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আজকের এই সমাবেশ প্রমাণ করেছে 4,000 মানুষ এসছেন। আপনারা মুনাখালী থেকেও অনেক নেতা কর্মী এসছে, আনন্দবাগ বাগওয়ান থেকেও এসছে। তবে এবার আমরা শেষমেশ আনন্দবাগ থেকে জপোত্তরনগর ঝলমারিতে পর্যন্ত সমাবেশ করব। কিছু নেই, আমরা জানি নেতৃত্ব দখল করে যারা থানার দালালি করবেন তারা নেতৃত্ব নিয়ে ভয়ে থাকতে পারেন। আমরা ভয়ে নেই, তার কারণ মানুষের ভাতের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রকে জনগণের হাতে তুলে দিতে হবে। বর্তমান সরকার
15 বছর বিএনপির সংগ্রামের মধ্য দিয়ে রক্তক্ষয়ী সভার সভাপতি, যিনি আমার চেয়ে অনেক বড় নেত্রী। আপনারা চিনতে পারেননি, গরিব মানুষ 300 টাকা শাড়ি পরেন, আমাদের বানানুরের বউ জাহানারা বেগম আজকের সভার সভাপতি। এই বানানুর কে ছিল? রশিদার হেলাল এবং তার মেয়ে, দুইজনকে হত্যা করা হয়েছে রাতের আধারে। আমাদের মহদলপুর ইউনিয়নের ত্যাগী নেতা আফসদ্দিকে জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকব, জনগণই আমাদের শেষ ভরসা। মজিবনগর ইউনিয়নের নেতাদের বলি, মজিবনগর উপজেলার নেতাদের বলি, নেত্রী বেগম খালেদা নেতৃত্বে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে দেশের নেতা হিসেবে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমি বলছিলাম আহ্বায়ক কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটি। আমি বলছি কমিটি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। যারা কমিটির নাম করে এখনই তাকে মেম্বার বানাবেন, তাকে চেয়ারম্যান বানাবেন, তাকে সভাপতি সেক্রেটারি নাম করে পদ পদবি বিক্রি করছেন, শুনে রাখেন। পদ পদবীর জন্য আমরা রাজনীতি করি নাই। খাতা কলমে যা পেয়েছেন তাবিজ করে গলায় রেখেছেন, তাবিজ করে গলায় রেখেছেন। মজিবনগর প্রশাসনকে বলেন জনগণের ভাষা বুঝবেন, জনগণের কথা শুনতে হবে। অতি সাহেব, দিওয়ান সাহেব, যদি জনগণের কথার বাইরে, এই গণঅভ্যুত্থানের চেতনার বাইরে, এই রক্তাক্ত সংগ্রামের চেতনার বাইরে এই পদক্ষেপ ফেলেন, আমরা বাধ্য হব আপনার বাড়ি পর্যন্ত যেতে। তাই বলেন মুজিবনগরবাসী, সমস্ত দোকানদার, সমস্ত অনুচালক, ভ্যান চালক, ছোট ছোট ব্যবসায়ীরা আজকে আমাদের মিছিল সমাবেশে কষ্ট করে যে সহযোগিতা করেছেন, আমি তার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে রাখতে চাই। ইদানিং শুনছি মুজিবনগর থানায় অ্যাপয়েন্টমেন্ট এসছে, অ্যাপয়েন্টমেন্ট নতুন। ওসি সাহেব দারোগা না, নতুন অ্যাপয়েন্টমেন্ট হলো থানার দালালি করবে কে? অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে নেতা, তাকে বলেন এই অ্যাপয়েন্টমেন্ট এইভাবে দিতে যেন না। অমুক দালালি করবে থানার, অমুক ইউনিয়নের, অমুক ইউনিয়ন পরিষদের, আর আপনারা চাঁদাবাজি করে খাবেন, হবে না, আমরা হতে দেব না। পুলিশ ভাইরা জেনে রাখুন, শুনে রাখুন, আজকে আসছে হাজার হাজার, যদি প্রয়োজন হয় সারা মুজিবনগর অচল করে দেব। কথা শুনতে হবে না, মাসুদুরের কথা শুনতে হবে না। আমরা বলেছি জনগণের কথা শুনতে হবে। অত্যন্ত বিপ্লব আমরা করেছি, ছাত্র জনতা করেছে, সমাজী মানুষ করেছে। সেই রক্তাক্ত বিপ্লবের ইতিহাস থেকে, সেই গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে সমস্ত প্রশাসনকে ঢেলে সাজান। আর কোন আওয়ামী লীগের প্রেতাত্মা মজিবনগর উপজেলা প্রশাসনে থাকতে পারবে না। আর কোন আওয়ামী লীগের প্রেতাত্মা পুলিশ প্রশাসনে থাকতে পারবে না। প্রয়োজন হলে তালিকা প্রস্তুত করে লাগাতার সংগ্রামে যাব ইনশাআল্লাহ। কমিটি যারা পেয়েছেন থাক, উনি আমাদের দুশ্চিন্তার কিছু নেই। কেমন? আমি শুধু বলেছি যদি পকেট কমিটি করেন, ঘরে বসে 3 ভাই 7 বোন, ওই যে চম্পা 7 ভাই 7 বোন, 7 ভাইয়ের বসে চম্পার গল্পর মতন পারুল, 7 ভাই আছে না, 1 বোন পারুল, ঘরে বসে যদি টেবিলে কমিটি করেন, একটু মনে রাখবেন দারিয়াপুর ফুটবল মাঠে মজিবনগর উপজেলা জনতার সম্মেলন হবে।
প্রয়োজন, আমরা নেতা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। এই নেতৃত্বে সবকিছু চলবে। জনগণের সংগ্রাম ছিল, আমরা দাঁড়াই করে খাবো না। আমরা জনগণের সংগ্রাম চালু রাখতে চাই, তার কারণ এই সরকার সামনে ব্যর্থ হতে দিতে চাই না। সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় তালেবান তার কুচক্রীরা সরকারকে ব্যর্থ করে দিতে চায়। আমরা প্রতিনিয়ত সরকারকে পাহারা দিতে চাই। আমরা বলতে চাই ফ্যাসিবাদের অন্যতম বিপরীত ভাই গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের অনিবার্য শর্ত হল নির্বাচন। আগামী জুলাই আগস্ট এবং এই বছরের মধ্যে জনগণের মধ্যে নির্বাচন দিন। জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করে জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফেরত দিতে চায়। ভোট ছিনতাই হয়েছে, একটা কথা না বললেই না, আজকের সমাবেশে বলতেই হচ্ছে। আমার বাপকে আপনারা ভোট দিয়েছিলেন, আমাকে ভোট দিয়েছিলেন, আমাদের কথায় দলের কথায় আমিরুলকে ভোট দিয়েছেন নাকি? সবকিছুর জন্য আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আগামী দিন জনগণের পরীক্ষায় যদি পাস না করেন, কাউকে রেহাই দেওয়া হবে না। অধিকার আপনি বিক্রি করে খাবেন, তা হবে না। মহাজনপুরের মানুষ, দারিয়াপুরের মানুষ, মুনাখালীর মানুষ, বাগওয়ানের মানুষ মনে রাখবেন, জনগণের সংগ্রামী চূড়ান্ত কথা। লড়াই থেকে আমরা পিছপা হব না। লড়াইয়ের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে জনগণের হাতে ফেরত দিতে চাই। ভাইরা আমার, আর কথা বলাবো না। অনেক গাড়িতে এসছেন, বিভিন্ন জায়গায় গাড়ি আছে, খুঁজে বের করতে কষ্ট। তাই আজকে বানানো বউ আমার প্রিয় নেতা জাহানারা এখানে উপস্থিত আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের গান্ধী জনপ্রিয় নেতা সাবেক এমপি আমজাদ সাহেব আছে, আমাদের মহিলা দলের সভানেত্রী, শ্রমিক দলের সভানেত্রী, আমাদের যুব দলের সভানেত্রী সভাপতি, ছাত্র দলের সভাপতি এবং গান্ধী উপজেলা বিএনপির সবচেয়ে সংগ্রামী নেতা আসাদুজ্জামান বাবলু এখানে উপস্থিত আছে, আমাদের কৃষক দলের সভাপতি মাহমুদুর রহমান এখানে উপস্থিত আছে, তাঁতি দলের সভাপতি আব্দুল্লাহ মাস্টার বাবলু এখানে উপস্থিত আছে, যুব দলের অন্যতম নেতা আমাদের না রাজীব এখানে উপস্থিত আছে, আমাদের স্বেচ্ছাসেবকের আজিমুদ্দিন গাজী এখানে উপস্থিত আছে। ভাইরা আমার, সব আমরা একসাথে আছি, জনগণ আমাদের সাথে আছে। এবং আজকে আমি ঘোষণা দিতে চাই, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমরা এই অঞ্চলে সর্ববৃহৎ সমাবেশ করব। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সর্ববৃহৎ সমাবেশের আমন্ত্রণ জানায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকীতে আমরা তার মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন তাকে যারা বেহেশত নসিব করেন। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের নতুন স্বপ্নের নির্মাতা তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। সাবধানে সবাই ফেরত যান।